গেছে হেতেরা এগা জিনিস কিনতে হেতে এত টাইম লাগেনি আয়না আইসি কিল্লাই আজকে যদি ব্যক্তির একটা চরম শিক্ষা না দিছি আর নামও তানিয়া ন আল্লাহ রাস্তে চুপ থাকবানি এই ঘর পাইছো হ্যাঁ ঘরের মধ্যে আনলগে তো চিল্লাও বিদেশে আয়ে এরকম চিক্কুর চুকুর পারেনি হ্যাঁ এরকম করে কথা কয়নি মানুষে কি আগে বললে হিয়া মনে হর্ম মানে নেপালের মানুষ নাচিনে আরে নাচিনে তো আরে শোনো মানুষের কথা দিয়ে সব কিছু বোঝা যায় না ওই যে বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তায় উচ্চ সুরে যেভাবে কথা বলতেছো হ্যাঁ তারা বুঝতেছে তুমি কি করতেছো কি বলতেছো কিয়া আমি কি কইতে চাইতেছি আয়না ঝগড়া করতে আইছি কেন বাবারে আই তোমার কোন কইলাম যে তুমি না নেপালের মধ্যে আইছো ঝগড়া করার লেগ হ্যাঁ মাথা একটু ঠান্ডা করো না আর মাথা ঠান্ডাই আছে আরে বাবা মাথা ঠান্ডা আছে কি হইছে ভাবি আর কিছু হয় নাই যাও হইছে আপনার বাড়ির জিগান না আয়না কি এনে ঝগড়া করবার লিগে এনে আইছি আই যদি এরকম মাইয়া হইতাম আই কি তোকে ব্যক্তিরে লই এনে ঘুরতাইতাম ভাবি ভাইয়া হয়তো আন্নারে না বুঝে উত্তর দিছে এরো তোর বাইরে লই তোর আর সাফাই গাইতে হইতো না আই যা বুঝার তা বুঝে গেছি আহা আপু আমরা সবাই মিলে একটা নতুন জায়গায় ঘুরতাম আইছি এই জায়গায় আইসা যদি সামান্য কোনো বিষয় নিয়ে তোমরা ঝগড়া করো এটা কেমন লাগে কও তো বাবু রে তোরা ব্যাগ ভুলি গেছত না আই যে তোকে এনে ঘুরতে লইছি আরে বাবা রে বাবা আর আগে কইছিনি যে আঙ্গরে নেপালে লয়ে যাও হিমালয় দেখানোর জন্য তুমি তুলি আইছো আর নেপাল মনে করো যে মোবাইলে বসি বসি সুন্দর করে দেওয়া যায় বুঝছো নি না আমার লাগে না হ্যাঁ রই দুলাভাই কিয়া কন ঘরে বসে আবার কেমন করে এভারেজ দেওয়া সম্ভব এইয়া কি কোন শালিকা হ্যাঁ তুমি আধুনিক যুগের এক মাইয়া হইয়া তুমি তো আদিম যুগের লানি কথা কইতেছো হাতে যদি একটা স্মার্টফোন থাকে সারা দুনিয়া হাতের মুঠোই না ইয়া কি কইলা তুমি মোবাইলে দাও না সরাসরি দাও কি এক কথা হইল নি ভাইয়া এরো তোরা দেখিল তোর বাইরের মাথায় কোনো বুদ্ধি আছে কেন কিয়া করে দেখছস কিয়া করে আর তোমার কি বলছি নি আর এলিয়ে সংসার করো তোমার যার ইচ্ছা নিয়ে সংসার করো গা যার লগে তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশন হইবে হ্যালো ইয়ে করো গা যাও বাবা বাবু রে হিমালয় আই তোর সন্ন্যাসী হইবার মন চাইছি কেন তোমার লগে সংসার করি আর আর সন্ন্যাসী হইতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে হিমালয়ের তলে গিয়ে আই সন্ন্যাসী হয়ে যাই বুঝছো নি কিয়া আর যন্ত্রণায় আনি সংসার ছেড়ে চলে যাবেন কেন সন্ন্যাসী হয়ে যাইবেন হ্যাঁ আর বুঝা হয়ে গেছে আজকা যে আন্নের মুরুদ কতটুকু আর মুরুদ নাই না আর মুরুদ নাই আচ্ছা আর মুরুদ নাই ভাইয়া দুলাভাই ভাইয়া হেতের কত বড় সাহস দেখছুন নি আনেরা হেতের কত বড় সাহস আর লিগা নাকি এত সংসার ছেড়ে চলে যাইব কেন ভাবি আন্নের যন্ত্রণায় আমার ভাইয়া যদি সত্যি সত্যি সন্ন্যাস গ্রহণ করে না তাইলে পরে কিন্তু আপনার খবর আছে আই তো খবর করে দিন বেশ ভাইয়া আর ভাইয়া কোনায় গেল এ ভাবি আন্নের যন্ত্রণা অতিষ্ঠ হইয়া আর ভাই হারাই গেছে বাবু রে বেটা মানুষ যদি মাইয়া মাইসের লাহান কান্দে হেতের হিজড়ার মতো লাগে কি কইলেন আন্নে আরে হিজড়ার মতো লাগে এ কথা আপনি বলতে পারলেন ভাবি এ বাবা তুই কোন হানের বীর পুরুষ শুনি যে তোরা কাপুরুষ কম যাইতো না হাসা হাসা কইতাছি আই যদি আর বাইরে খুঁজে না পাই তাহলে পরে আন্নার খবর আছে আই বুঝলে যামু আন্নে আর ভাবি আসিলেন হিরো তুই আরে থ্রেট করছস কেন হ্যাঁ তুই জানোস নি আর কি আসছিলাম মহল্লার মধ্যে মানুষরে পিড়ায় আর শায়েস্তা করছি আই না জানলে খবর লই আসিস কি আর আসিলেন জানি না মনে হয় লেডি মাস্তান আসিলেন এ আন্নে যেদিন থেকে আমাকে সংসারে আইছেন সেদিন থেকে আমাকে সংসারে খালি অশান্তি আর অশান্তি শান্তির মায় মইরা গেছে বাবুরে তোর সাহস দেখি আয় অবাক হয়ে গেছে বড় ভাইয়ের ওয়াইফরে কেমনে সম্মান করতে হয় এটা ভুলে গেছত না সম্মান পাইতে হইলে আগে সম্মান দিতে হয়
সেইটা আন্নার মনে রাখা উচিত। তোর মতো মানুষের সম্মান না করলে আর কি হইব উনি? আন্নে আর ভাবি বইলা এখনো পর্যন্ত আই আন্নারে কিছু বলি নাই। এই কি মনে করছ তুই আরে মারবি? আরে অবলা নারীর মতো মুখ বুঝি সব সহ্য করুম কেন? হাত দুটি কাটি হাতে ধরাই দিব। হ্যাঁ, বিয়া হওয়ার তো দূরের কথা, সারা জীবন মাইয়া মাইসের নামও লইতে পারতি না। এ ভাবি আন্নে এসব আজে বাজে কথা বলা বন্ধ করেন। যেদিনকে হাড্ডি গুড্ডি ভাঙে তোর হাতে ভিক্ষার থালা ধরাই দিব না, ওই দিন বুঝবি মাইয়া মানুষ কি জিনিস। এ আন্নে লগে নেপালে আসাটাই আমার ভুল হইছে। আগে তোরে জোর করে লই আইছিনি, পোলাপাইন মানুষের মতো বায়না দর্শক বলি এনে লই আইছি। আন্নের লগে আন্নে কথা কইতে আসাটাই আর ভুল হইছে। গালবাজি বন্ধ করিস। আগে তোরে কইছি না লগে তুই কথা কইতে আয়। ভাবছিলাম তুই একটু ভালো কথায় আছে না, বড়টা যেদিকে যায় ছোটটা হেদিকেই যায়। হ, বড়টা যেদিকে গেছে ছোটটা ওইদিকেই যাইব। যা যা। এ রামবাবু, তুই বাংলা বুঝোস বইলা তোরে গাইড রাখছিলাম, আর তুই এখানে বসে বসে হাওয়া খাইতেছস। দাদাজি কি বলেন? হাওয়া কি খাওয়ার জিনিস নাকি? এ তো অনুভব করতে হয়। তা বলুন দেখি কি হয়েছে? কি হয় নাই তাকো, আর মিয়া বাইরে খুঁজে পাচ্ছি না। আপনার ভাইকে খুঁজে পাচ্ছেন না মানে? আপনার ভাইকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেল আর আপনি হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখলেন? আমি তো আপনাকে শক্ত সামর্থ্য রূপ মনে করেছিলাম, তা আপনি তো সব ঠন্ড না। কথা পুরাগা না শুনি উত্তর দাস কিল্লাই। ভুল হয়ে গেছে বাবু। যেমনি হোক আর ভাইয়ারে খুঁজে বাইর করতে হইব। আপনার দাদার ফোনে একটা কল দিন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এ রামবাবু, এটা তো ভালো কইছিস। আয় হায়, আই কি করতেছি? বাংলাদেশের সিম কি নেপালে কাজ করবো নি? ও তাহলে ইন্টারনেটে কল দিন। ওরে হাগল, মোবাইলে সিম না থাকলে ইন্টারনেট কাজ করবো কেমনে? তাহলে তো ভারী মুশকিল হয়ে গেল। নেপাল কি আর ছোটোখাটো দেশ? এই এত বড় দেশে আপনার দাদাকে আমি কোথায় খুঁজে বের করব? মুশকিল হয়ে গেল। তার মধ্যে আবার হিমালয়ে অনেক সাধু সন্ন্যাসী বাবারা রয়েছে, তারা যদি আপনার দাদার কোনো সন্ধান দিতে পারে। এ রামবাবু, আমার ভাইয়া চলে যাওয়ার সময় বলছিল সে নাকি সন্ন্যাসী হইতে চায়। বললেই কি আর মানুষ সাধু সন্ন্যাসী হয়ে যায় নাকি? এই জন্য প্রচুর ধ্যান করতে হয়, ধ্যানের প্রয়োজন। তপস্যা ছাড়া এই সাধু সন্ন্যাসী হওয়া যায় না। এই দেখেন না, বছরের পর বছর মনি ঋষিগণ ওই হিমালয়ে উঠে তপস্যা করে ধ্যান করে। এ তুই ব্যাগ কিছু এত জটিল করে কস কিল্লাই, একটু সহজ করে করতে পারছ না? আমার কি দোষ দাদা বলুন তো? এই নেপালে কত ধরনের সাধু সন্ন্যাসী আছে আপনি জানেন? তার মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু ধামনামী সন্ন্যাসী, তার মধ্যে আছে আপনার বৌদ্ধ ভিক্ষু, তারপর আবার আছে আপনার ওই রুদ্রাক্ষ সন্ন্যাসী। তাইলে একটা কাম কর, যার কাছে গেলে কাম হইব তার কাছে আমার নিয়ে চল। আহা, হুট করে বললেই কি আর হয় নাকি? এই জন্য রুলস রেগুলেশন আছে না। এ রামবাবু, রাখ তোর রুলস অ্যান্ড রেগুলেশনস, আই আর বাইরে ফিরত চাই। আপনি শুধু শুধু আমার উপর উত্তেজিত হচ্ছেন দাদা। আমি উত্তেজিত হচ্ছি? আই যা যা যা, খোঁজ খোঁজ, আর বাইরে খোঁজ, আর বাইরে খোঁজ। কোত্থেকে আসলো? কাদের গাইড হলাম বুঝতে পারছি না। ভাইয়া, কিরে কিছু কইবি নি? হ্যাঁ, তুই দুলাভাইকে হিরে আইছিলি কেন? তোর দুলাভাই ফিরে আসছে কিনা আই কেমনে জানুম? এটা কি কথা কইলা তুমি? দুলাভাই হলো তোর হাজবেন্ড, তোমার হাজবেন্ডের খবর কে রাখবো? তুমিই তো রাখবে নাকি? দেখ সমাপ্তি, মারতেন মাসির দরদ বেশি তখন কিন্তু ভালো না। আমি বুঝলাম না, আল্লাহ কি আল্লাহ তুমি এমন খারাপ ব্যবহার করতে আসো? দুলাভাই হলো আঙ্গো গার্জিয়ান যদি আঙ্গলকে না থাকে আর কিয়া করতাম, কিছু করতে হাইতাম না বিদেশে আইয়া। চিন্তা করণের কিছু নাই, আই তোর গার্ডিয়ান, তোর যা যা লাগবে তুই আরে কবি, বুঝছত নি? দিন দিন তোর মেজাজটা কেমন যেন একটু খারাপ হয়ে যাইতেছে, কিছু কইলে একটা সেট করিয়ে দো। ওই শাকসুনি আছে না, ওই ডাইনি শাকসুনি মতো হয়ে যাইতে। হিরো থাবড়া কি তো দাঁত ব্যাগটি ফালাই দিমু কেন? আরে তো শাকসুনি আর ডাইনির মতো লাগে। হ্যাঁ, ডাইনির মতো লাগে। তোর গার মটকায় যদি আর রক্ত পান করতে না পারি না, আমার শান্তি লাগতো না। আপা, তুই আর বড় বোনের আগে হাত তুলতে আইলা? ও, আর তোর মুখ দিয়ে যাইব তুই আরে কই এলাবি, আর আমি মুখ বুঝি সব সহ্য করুম কেন? ভুলি গেছত না যে আই তোর বড় বোন, আর তুই সর হইছর দিকে কি হইছে? হ্যাঁ, তোরে কি আর শাসন করতে পারতাম না? আই বুঝে হালাইছি, আই এনে থাকতাম না। হ্যাঁ,
বাবু রে, তাহলে কি তুই তোর দুলাভাইয়ের মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করবি? কি আল্লাহ, দুলাভাই তোমার লেগে সন্ন্যাস আছে, কি আল্লাহ কি আইও সন্ন্যাস হয়ে যাবেন নাকি? এইটা পাইবো না। যেইভাবে কইতিছস মনে হচ্ছে লেপালি কাউরে দড়ি বিয়ে করে এনেই থাকি যাবি। আই কোনো কিছু হইতাম না, আই বাংলাদেশে চলে যাবি। তুই দেশে চলে যাবি? তো জানোস নি দেশে যে প্লেন দিয়ে যাইতে হয়, তো প্লেনের যে টিকিট লাগে, তোর কাছে টিয়া বা ডলার কিছু আসেনি? আর কোনো টিয়া বা ডলার লাগতো না। আই ওই বাংলাদেশি এম্বাসিতে যাইও, যাই হাগো কাছে হেল্প চাইও। হো হো, হেতেরও তোর হেল্প করনের লিগে বই আছি কেন? যা যা, যাস না কিল্লাই, যা যা যা, হেল্প লয়ে যা। সারাটা দিন ধুলাবাই আর ধুলাবাই, এক একজনের ডং দিয়ে আর বাঁচি না। রাম এখনো আহে না কিল্লাই? কি ব্যাপার বেআইন, আন্নের চোখে পানি কিল্লাই? আপা আমারে মাইকতাম চাইছে, আই এন আর থাকতাম না, আই দেশে চলে যাইও। আন্নে আর আন্নের বইনের মধ্যে এত ডিফারেন্স কিল্লাই? আন্নে কত নম্র, ভদ্র, শান্ত, আর আন্নের বইনে হিংস্র বাঘের মতো আচরণ করে কিল্লাই? হেতির উপরে কি আগ্নেয়গিরির লাভা বর করছে নি? বিয়াই আন্নে কিন্তু সবসময় একেবারে মজা করেন, এই সিরিয়াস ম্যাটারে মজা করেন না তো। আই আন্নার লগে ঠাট্টা করুম কিল্লাই? আর বাইরে আই খুঁজে পাইতাছি ন, এই টেনশনে আই অস্থির হয়ে রইছি। আর ব্যাপারে একটু বুঝার চেষ্টা করেন প্লিজ। আই অলরেডি ওই গাইড রামরে হারাইছি সন্ন্যাসীদের কাছে। কিল্লাই রামরে আন্নে সন্ন্যাসী তো কাছে হারাইছেন কিল্লাই? সন্ন্যাসীরা আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে দিন দুনিয়ার সব কিছু দেখতে পায়। ও তো আন্নে সন্ন্যাসী বিশ্বাস করেননি কেন? সাধু সন্ন্যাসী গো, কে না বিশ্বাস করে কনসাই বেআইন? পৃথিবীতে যুগ যুগ ধরেই সাধু সন্ন্যাসীরা ছিল, থাকব। আর হিমালয় মানে নেপাল দেশ হেতে গোলাইগা উত্তম জায়গা। তা আন্নে হেতেনরে একা হারাইছেন কিল্লাই? আন্নে জান নাই কিল্লাই? আই যাইতে চাইছিলাম, রামই মানা করল। হেতের লাইগা এই জন্য এখানে দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, কতক্ষণে যে হে আইয়ে। এর মধ্যে আন্নে চলে আইছে। নেপালে আসে যে এমন ঝামেলাত পড়মু যদি আই জানতাম, আই জীবনও আইতাম না। একেবারে বিদেশ ঘুরনে স্বাদ আর মিটি গেছে। বাবির লগে বিদেশ গুণের স্বাদ মিটে গেছে বুঝলাম, কিন্তু আন্নে তো চাইলে আন্নের স্বামীর লগে বিদেশ ঘুরতে যাইতে পারেন। ও সেটা আগে বিয়া শাদী হোক, কেন না বুঝবো যে ঘুরবো নাকি ঘুরতাম না। বেআইন ওই আই কইতে চাইছিলাম কি, এই ধরেন বাইরে তো খুঁজে পাইতেছি না, তো মানে আন্নে আই দুইজনে মিলে যদি বাইরে খুঁজতে খুঁজতে একটু ডাইনে বামে ঘোরাঘুরিও করতাম, তাহলে পরে মনে হয় যে মানে আন্নের আর বিদেশ ঘোরাটা হয়ে যেত, আন্নের শখটা মিটে যেত আর কি। দেখি ওদিক যাওয়া যায়নি, দেখি তো। ফোন রাখছি আর ফোনটা, ফোন পাইতেছি তো, বৌদি ফোনায় রাখি। আপনি এখানে শান্তি মতো বসে আসেন, ওদিক দিয়ে তো অঘটন ঘটে গেছে। কি অগ্রণে? দাদা নিখোঁজ হয়েছে, সেই খবর আমি আমার পরিচিত কয়েকজন বন্ধু বান্ধবকে বলেছিলাম। তারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছে, পায়নি। পরে নাকি এক সাধু বাবার সাথে কথা বলেছে। সাধু বাবা বলল দাদা নাকি মনে ভীষণ কষ্ট পেয়েছে, সেই কষ্টে সে আর দুনিয়াতেই থাকতে চাচ্ছে না, তাই সে ওই হিমালয়ের পথ ধরেছে। হিমালয়ের চূড়ায় উঠে সে নাকি আত্মহত্যা করে এই দুনিয়া থেকে চলে যাবে। কিয়া এ গাই, তুই আরে কি শুনাইলি? আয়ার সামনে কিন্তু প্রচন্ড ভালোবাসি, আমার স্বামী স্যার আর কি হইব? তাকে যদি আপনি সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে ওনাকে ফেরানোর চেষ্টা করুন। ভাইয়া আয় তো একটা মায়া মানুষ, কেন আয় হিমালয়ের উপরে কেমনে যাবো? বেহুলা সেও কিন্তু একজন মেয়ে মানুষ ছিল। বেহুলা যদি তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে যেতে পারে, তাহলে আপনি এই সামান্য হিমালয় যেতে পারবেন না কেন? আয় তো বেহুলা ন, আয় তো তানিয়া, হিমালয় ঠান্ডার জমি আয় মরি যাইও। আমার বলার প্রয়োজন ছিল, আমি আপনাকে বললাম। এখন আপনি আপনার স্বামীকে কিভাবে বাঁচাবেন সেটা আপনার ইচ্ছা। ঠিক রাগের মাথায় যে কি লাই উল্টাপাল্টা কথা কইলাম। অতিরিক্ত রাগ মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। তাই তো বলে রাগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে হয় না। রাম দাদা, তুই আর ধর্মের ভাই, তুই আর হেল্প কর দাদা।
আর কেমনে আর স্বামীরে খুঁজি পাইম দাদা, প্লিজ দাদা প্লিজ আর হেল্প করো দাদা। দাদা যেহেতু ডেকেই ফেলেছো তাহলে তো একটা কিছু করতেই হয়, বোনের সোহাগ বলে কথা। ভাই যা হবেন একটু জলদি করেন প্লিজ, ওর যদি কিছু হয়ে যায় আর কিন্তু বাস্তব না। আপনি শান্ত হন তো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আচ্ছা এক কাজ করুন, আপনি এখানে বসে না থেকে চলুন, আপনি আমার সাথে চলুন, চলুন চলুন চলুন, আসুন আসুন। চলুন। ওরে সুন্দর আছে, কি সুন্দর না বেআইন? আর ভালোই লাগতেছে কিন্তু এনে আনার পর। বেআইন হ্যাঁ এখানে খারান। জানো হ্যাঁ ও ছবি কি সুন্দর জায়গা। দেখেন বেআইন, সব কিছু জানো শিল্পীর ছবি আঁকা। মন চাইতেছে সারা জীবন ইয়ানি থাকি যাই। থাকি জানি জানো আন্নারে না করছে কেডা। আই যদি ইয়ানে একলা থাকি আন্নে খুশি হইবেন? আর খুশি আর অখুশি দিয়ে আন্নের কি, আই আন্নের কে? আন্নে আর কে তাই না? আন্নে হইলেন আর সুপ্ত মনের কোণে এক টুকরো জায়গা, যে জায়গায় আন্নে ছাড়া আর কেউ নাই। হাসানি আর কথা যদি বিশ্বাস না হয় আই হনুমানের মতো বুক ছিঁড়ে দেই, আন্নে দেখালাম। বাবা যেই মানুষটা আরে এত ভালোবাসে, এই ছোট্ট একটা কথা কইতে তার নিয়ে এত সময় লাগে গেল। ডরে ভয়ে এতদিন কিচ্ছু বলিনি। কিল্লাই ডরবেন কিল্লাই, আর চেহারা কে একেবারে ভয়ঙ্কর নাকি? ভয় তো তোয়ারে পাইন, ভয় পাই ভাবিরে। ভাবি যে রাগির রাগি, হেতি তোয়ার আর সম্পর্কের কথা শুনলে উল্টা পাল্টা কিছু কইরা ফেলতে পারে। এত ডর বাবা রে বাবা। আই তো শুনছিলাম যে প্রেমে হলে নাকি পোলা মানুষের 1000 গুণ সাহস বাড়ি যায়। হাজার কেন, তোয়ার লাই আই লক্ষ কোটি গুণ সাহস দেখাইতে প্রস্তুত। হ্যাঁ ভাবি কোনাই? এই নিয়ে আন্নের লক্ষ কোটি গুণ সাহস। আপার নাম শোনার সাথে সাথে তো আপনি বেলুনের মতো একটা চুপসি গেলেন। ভাবির বিষয়টা হইল মনের ডর। কথায় আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়, আর হইল ওই দশা। সারা জীবন কি আর হাত ধরে বাঁচতে পারবেন, নাকি আমার সারি আবার ফালাই চলে যাবেন? মৃত্যুর আগ পর্যন্ত তো আর হাত ধরি বাইস্তাম চাই। কথাটা যেন মনে থাকে, কোনো ভুল করলে আয় কিন্তু আর আপার চেয়েও বেশি কিছু করতাম হারি। বুঝাইতে হিললাম? আন্নে আরে ডর দেহান কিল্লাই। এই সমাজ থেকে আর ডর দেখায় না। এই তো এসে গেছি, আসুন। কি বাবা, আসুন আসুন, এই তো এসে গেছি। আমার একটু ধরেন না। একটু বিশ্রাম করবেন? তাহলে একটু বিশ্রাম করে নিন। একটু একটু বিশ্রাম করুন, একটু বিশ্রাম করুন, হ্যাঁ একটু বিশ্রাম করুন। একটা হতান্ত আর কতক্ষণ লাগবো? তা হিমালয় পৌঁছতে পৌঁছতে তো 10 দিন লাগবেই। ওখানে যাওয়ার পরে শেরপদের সহযোগিতা নিয়ে আমরা উপরে চলে যাব। শেরপাদের সহযোগিতা লাগতো কেরে? আর কি হিমালয় জয় করতে যাইতেছি? এবারে জয় করতে যাবেন কিসের জন্য? আমরা তো যাব কৈলাস পর্বত, সেখানেই তো সাধু সন্ন্যাসীরা ধ্যান করে। আইজোদ্দর হুনছি আইজবাদে কেউ কৈলাস পর্বতের উপরে উঠতে হারে নাই। আচ্ছা ওখানে কেউ গেলে নাকি মানুষ সব দ্রুত বাড়ে, হাসানি? এটা ঠিক, বিজ্ঞানীরা আজও পর্যন্ত কৈলাসের রহস্য ভেদ করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। কেননা ওখানে তো স্বয়ং মহাদেব বসবাস করে। তাইলে আমরা কৈলাস দেখতেছি কিল্লাই? সন্ন্যাসী বাবা তো আমাকে কৈলাসের দিকে যেতে বললো, সেই জন্যই তো যাচ্ছি। তুই না ভুল হুনছ। কিছু বলেন দিদি, আপনি যদি ফিস করে কিছু বলেন না, সেটাও আমি আপনাকে স্পষ্ট বলে দিতে পারবো আপনি কি বলেছেন। হ্যাঁ আন্নে বা কিছু জানি লাইছেন তো। আর একখান কথা গন্দি, আন্নের দাদাই মোটে কই আছে আর কি করতেছে? সেটা আমি কি করে বলবো? দাদা তো এখন আমার সামনে নেই। দাদা যদি আমার সামনে থাকতো তাহলে আমি নিশ্চয়ই বলে দিতে পারতাম।
আর যা বুঝার আমি বুঝে গেছি, এখন চলো। দিদি এদিকে কোথায় যাচ্ছেন? আরে আগে ঈশানার সমাপ্তির তো খুঁজে বাইর করি, তারপর না হয় আমরা ডিসিশন নিব। আরে যা বুঝেন চলুন, আপনি যা বলবেন আমাকে তো তা শুনতেই হবে। পারতেছি না, একটা অপরিচিত জায়গায় অজ্ঞ জলজান্ত মানুষ হারাই গেল, ভেতরে খুঁজে পাওয়া যাইতেছে না। এটা কোনো কথা? তো ইয়ার লাইকে আনা দুলাবাইরা খুঁজতাম না? খুঁজতাম না কিল্লাই, কিন্তু নির্দিষ্ট করে ভেতরে কোনে খুঁজমু সেই এই তো আমি বুঝতে পারতেছি না। কি যে করবো? এই রামবাবু, রামবাবু, ভাবি, রামবাবু, সন্ন্যাসীরা কি আমার ভাইয়ার কোনো খোঁজ দিতে পারলো? ভাইয়া কোথায় আছে? দাদা তো কৈলাসের দিকে গেছে, আর আমি তো দিদিকে নিয়ে কৈলাসের দিকে যাচ্ছিলাম। দিদি হঠাৎ করে বলল যে আগে আপনাদেরকে খুঁজে বের করি, তারপর সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব, আর সেই জন্যই আপনাদের এখানে আসা। হুন, আই যা বুঝনের আই বুঝে গেছি, এখন যেমনেই হোক হেতেরে খুঁজি বাইর করতে হইব। ভাবি, আন্নে যদি এই সামান্য বিষয়টা আগে বুঝতেন তাইলে আমাদের নেপালের ট্যুরটা অনেক সুন্দর হইত। আহা, আপাতত এখন নিজের ভুলটা বুঝতে পারছে নাকি? তো এখন তুমি কিছু একটা করো। নেপাল কি আমার দেশ যে আমি কিছু করবো? আমি তো বলেই দিয়েছি কৈলাস পর্বতে গেলেই দাদা দেখা পেয়ে যাবো আমরা। আমার যে ভাইয়া শীতের দরে ঘর থেকে বেরোয় না, সে ভাইয়া যাইব কৈলাসে? আহা, আপনি বুঝতে পারছেন না, সন্ন্যাসী হতে গেলে তাদেরকে অনেক তপস্যা করতে হয়। এই ঠান্ডা তো তাদের কিছু উষ্ণতা। এই আন্নে চুপ থাকেন তো। আর কি মনে হয় এই নেপালে যত দর্শনীয় স্থান আছে ওই জায়গায় যদি আমরা একটু খুঁজি তাহলে দুলাবাইরা আমরা পাই যাবো? বালা কথা, লোকাল থানায় এই একটা কমপ্লেন করলে কিরম হয়? আগে আমরা খুঁজার পর যদি না পাই তাহলে না কমপ্লেন করবো। বেআইন তো আর কথার লগে আই একমত। আমারও মনে হয় আমরা আগে ভালোভাবে খুঁজি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। চলো সবাই মিলে একসাথে খুঁজি। না না, আর মনে হইতেছে যে একলগে না খুঁজে যদি দুজন আলাদা আলাদা খুঁজি তাহলে বেশি সহজ হইব। হ্যাঁ দিদি ঠিক কথা বলেছো কিন্তু। তুমি ঠিক কথা হইছস। রামবাবু চলো। চলো আপনি দাদা সাবধানে নো রহিয়ে। প্রবলেম, চলো। আরে ওদিকে যাচ্ছেন কোথায়? ওদিকে তো বাসা বাড়ি, আসুন আসুন। দাদা 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 শুনুন, দাদা শুনুন, এই সামনেই বাচ্চাদের সুন্দর একটা খেলার জায়গা আছে, চলুন আপনাকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। হ, আই তো ইয়ানে বাস্তাগাও খেলা দেওয়ানে লাই আইছি, তুই এখন কি খস? দাদা আপনি শুধু উত্তেজিত হয়ে যান। আমরা যদি বিভিন্ন জায়গায় গিয়ে না খুঁজি তাহলে দাদাকে পাবো কিভাবে? তুই আরে কাঠমান্ডুর দর্শনীয় স্থানগুলোর মধ্যে লই চল। এর জন্য তো একটু সময়ের প্রয়োজন আছে নাকি দাদা? আরে সকাল থেকে হেঁটেই যাচ্ছি এখনো পর্যন্ত মুখে অন্যটি পর্যন্ত তুলতে পারিনি। আর বাইয়ারে খুঁজে পাইন, এই মুহূর্তে তোর ক্ষুধা লাগে কেমনে? দাদা সারাদিন আপনার দাদাকে খোঁজার জন্য যে পরিমাণ হেঁটেছি, কম করে হলেও আমি আজকে 10 দিনের হাঁটা তো হেঁটেই ফেলেছি। সমস্যা নাই, তুই পরিশ্রম করছস, তার জন্য তোর ন্যায্য পারিশ্রমিক দিউম। দাদা বিয়াদবি দিবেন না, এই পরিশ্রম তো করি ওই বুকে দুটো অন্ন তোলার জন্যই, তাই না? আমরা এক কাজ করি,
কটা খেয়ে নেই চলুন। তা না হলে যদি সবাই অসুস্থ হয়ে যায় তাহলে আপনার দাদাকে খুঁজবো কি করে? আর বহুদিন না খাই থাকুনের অভ্যাস আছে। আপনার তো না খেয়ে থাকার অভ্যাস আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আমার তো নেই দাদা। এই কাছেই একটা ধাবা আছে, চলুন না দাদা, এক দৌড়ে গিয়ে আরেক দৌড়ে চলে আসবো, দুটো মুখে দিয়েই। আর এক দূরে যাইয়ে আর এক দূরে খাইয়ে আওয়ানোর কোনো দরকার নাই। তুই যা, তুই গিয়ে আরাম করে খা। সেই পর্যন্ত আই তোর লাগি এখানেই অপেক্ষা করি। আপনিও আমার সাথে চলুন না দাদা, মুখে কিছু দিয়ে আসবেন। তুই খাই আয়, তাইলে হইব। দাদা দাদা আপনাকে রেখে যাব মন মানছে না, চলুন না দাদা, দাদা চলুন প্লিজ। আরে রাম, কিছু মুখে দিয়ে নেবে, চলুন দাদা চলুন। অবশ্য এখানে ভালো কিছু পাবেন না। আরে যা আয়, আছে ভাই আরে খুঁজে পাই না। আচ্ছা, কেউ যদি জোর করে হারায় যায় আগে তাহলে কোনোদিন খুঁজি পাইও? অনকে আর কান্নাকাটি করে কোনো লাভ আছে? আর কথা নয়, তার দুলাভাই বাদই দিল, তোর আর তার ভাইয়ের কথা তো মনে তার কথা নাকি? আচ্ছা আপু, আই একটা জিনিস ভাবতে আছি, দুলাভাই কি আঙ্গ বেকেরেরা একেবারে বাংলাদেশ চলে গেল নাকি? কি আঙ্গরে নেপালে রাখি বাংলাদেশে চলে গেছিনি? এক্ষুনি বাংলাদেশে গিয়ে কল দিতেছি। আই কল দিতেছি, তোমার কাছে কি নেপালের কোনো সিম বা ওয়াইফাই কানেক্ট আছে নি যে তুমি কল দিবা? হ, ঠিক তো কইছ। চল আমরা দুজন মিলে দোয়ান্তন একটা সিম কিনে লই। আর যদি দেখি তো দুলাভাই সত্যি সত্যি বাংলাদেশে আই যে তার কি গরম না, তাহলে দেখ। কি আল্লাহ এমন উত্তেজিত হয়ে যাও তুমি? হ্যাঁ, এত উত্তেজিত ও কি আল্লাহ? আমরা যেটা ভাবতাছি হ্যাঁ তো এটা নাও করতে পারে, বাংলাদেশটা হ্যাঁ নাও যাইতে পারে নাকি? তো দুলাভাইয়ের কামটা করা কি ঠিক হইছে? আচ্ছা বোন, তুই আর একটা কথা কদেন, হ্যাতে আরে বেশি কষ্ট দেয় নাকি আই হাতে বেশি কষ্ট দেই? হাসা কইতে গেলে তো মানে তুমিও দাও, কিন্তু দুলাভাই এইবার কামটা একটু বেশি করে হালাইছে। হ্যাঁ, এটা ঠিক করতেছে না। আচ্ছা, তা হাসা কথা কদে, তোর লোকে কিষানের কোনো সম্পর্ক আসেনি? আর লগে সম্পর্ক মানে ঠিক বুঝতে পারলাম না, কি কইতে চাও? আই না, তোর বয়স অনেক আগে পার করি আইছি, শাক দিয়া না মাছ দাহন যাইতো না। যদি কিছু থায় সত্যি সত্যি ক, আই চাই না আর মতো তোর জীবনটা এরকম খারাপ হোক। মানে বুঝতে পারলাম না, তোর মতো জীবন হইব মানে? বোন রে, তুই যদি ভুল করি ওইখানের প্রেমের ফাঁদে পা দেস, তোর লাইফটাও আর মতো নষ্ট হয়ে যায়। আর আর খাইতে কোনো কাম নাই, পৃথিবীর তো ফোলার অভাব পড়ছে যে আর এই বিয়ের লগে হেরম করণ লাগতো। যেমনি তুই ঈশানের লগে ডলাডলি করস আর তো সন্দেহ হয়। আপু, তুই না একেবারে এক বিষয় একটু বেশি উত্তেজিত, যা করি হেই তোর কাছে দোষের মনে হয়। দুলাভাই ঠিক কাম করছে। কি বেয়াদব শতান একটা। এদিকে যাই, এদিকে। দাদা আমার তো পা চলছে না, এই পাট থেকে শুরু করে মানে সব জায়গায় খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো দাদাকে পেলাম না। আমি তো তাই ভাবছি। দাদা রাতের বেলায় কোথায় খুঁজবো বলুন? চলুন হোটেলে চলে যাই। আই তো আর বাইয়ারে সারা হোটেলে ফিরমুনো। এই রাতেরই তো ব্যাপার, সকাল হলে আবার খুঁজতে বেরোবো। আর ভাইয়া কোনটায় আছে, কি কাটছে, কি করতেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, আন্নে আর ভাইয়ারে বালা মুসিবতন বালা রাখেন। আপনি চিন্তা করবেন না, আপনার দাদা যেখানে আছে ও ভালো আছে। আর ভাই যেখানে আছে বালা আছে, তোমারে আসি কি কানে কানে কইয়ে গেছে? বলতে হবে কেন, অভিজ্ঞতা থেকে বলছি, আমার মন বলছে আপনার দাদা যেখানে আছে ভালো আছে। তুই আসলেই একটু না অনেক বেশি বুঝোস। আপনিও বললেন দাদা, আপনি জানেন আমার মাও ঠিক এই কথা নিয়ে বলে, আমি নাকি সব কিছু কি বেশি বেশি বুঝি। এ রামবাবু, তুই এখন আসতে পারিস।
আচ্ছা আমি যদি চলে যাই আপনি এখান থেকে একা একা হোটেলে যেতে পারবেন তো? হোটেলে যাইতে না পারার কি আছে? আই কি অন্ধ না রাতটা না? কাঠমান্ডু আজব শহর আছে দাদা। এই শহরে প্রচুর অলিগলি। এক রাস্তা মনে করে হাঁটবেন, দেখবেন আপনি অন্য রাস্তায় গিয়ে উঠেছেন। সারা রাত হাঁটবেন, সকাল হয়ে যাবে, কিন্তু আপনার রাস্তা শেষ হবে না। তুই হাসাই এক আজব সিরিয়াসস। ও আপনি আমাকে যা খুশি তাই বলেন, আমি কিচ্ছু মনে করবো না। আমি আমার দায়িত্বে অবহেলা করতে পারবো না। আর তাছাড়া আপনি হচ্ছেন নেপালের অতিথি, মানে আমার অতিথি। বুঝছি, চল। চলুন আজব সংসারে। এই দুলাভাইয়ের কোনো হোজাইছো নি? রামরে লগে লইয়া সারাদিন অনেক জায়গায় খুঁজছি, কোথাও বাইয়ারে খুঁজে পাইন। আরে আপা তুই দিক দিয়ে দুলাভাইয়ের লাই কান্না করতে করতে একদম শেষ হয়ে গেছে। হেতি অহন কান্না করে কিল্লাই, হেতির কান্নায় তো আর ভাই ফিরাইতো না। আই চিন্তা করতে আসছিলাম যে দুলাভাই কেন বাংলাদেশে চলে গেল নাকি। ইয়াল্লাই আই আর আপা মিলি বাংলাদেশে একটা ফোন দিছিলাম। দেশে কল দিছো কিল্লাই, অন বাড়ির হগলে চিন্তা করতো না। তোরা এমন এমন কাম করিয়া লাও যেটার কোনো যুক্তি নাই। কি করতাম আর, আমরা কি কেউ বুঝছি নাকি দুলাভাই এমন করে হারাই যাবো, চলে যাবো কোনো একখানে। আর কতইও আপা তো দুলাভাইয়েরই বউ নাকি, চিন্তা তো লাগে। ওই শখিং এ পরে ফোন দিয়ে হারিস। হেতি রে তুমি গিয়ে একটু বুঝাও, যেরম করেই হোক ভাইয়ার আমি খুঁজে বের করমুই। আই অনেকবার বুঝাইছি, এবার যে তুমি একটু বুঝাও। তোমার বুঝানোর পরে যদি হ্যাঁ একটু বিশ্বাস করে তাও ভালো। হেতি আর লগে যে ব্যবহার করছে এরপরও তুমি আরে যাইতে কইতেছো। জামাই চলে গেছে, তাহলে হ্যাঁ তো একটু টেনশন থাকবো। ওই রাগের মাথায় কি না কি বলি হালাইছে, এগুলো নিয়ে চিন্তা করলে হইবো। তুমি একটু যাও, তুমি তো আর আপার মতো না। শুনো, বড় ভাইয়ের বউ হইলো মায়ের সমান, হেতিরে আই অনেক রেসপেক্ট করি। রেসপেক্ট করো দেখেই তো কইলাম, তুমি যাই একটু বুঝাও ভালো। তুমিও আমার লগে চলো। না না, আরে আই তো তোমার লোকে যাই, আপু মনে করবো যে আই সবকিছু তোমারে ভিজাই দিচ্ছি। এসে ভালো তুমি যাও, আই পরে আইতে। হেতির কাছে গিয়া আই কি কমু? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। কই খুঁজি, কই কি বুঝাই আমি কিছু বুঝতেছি না। আমি বুঝি না আন্নের মতো একটা গাইড থাকতে আই আর স্বামীরে খুঁজে পাইতেছি না। এটা কোনো কথা রাম বাবু? আপনি যেহেতু আমাকে দাদা বলে রেখেছেন, আপনার কথা সম্মান রাখার জন্য আমি যা যা করার তাই করে যাচ্ছি দিদি। তাই যদি হয় রাইত হয়ে গেল, আন্নের দাদার কোনো সন্ধান নাই কিল্লাই? পৃথিবীতে সব কেনার উত্তর খুঁজতে যাবেন না দিদি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। ইজ্ঞা মানুষ নিখোঁজ হয়ে গেল, আন্নেকে কোনো মাথা ব্যথাই নাই। আন্নে এই শহরের প্রত্যেকটা কোনা কাঞ্চি চিনেন, তাও আন্নে আন্নের দাদারে খুঁজি বাইর করতে পারতেছেন না দাদা। কাঠমান্ডু শহরটা অনেক বড় দিদি, একদিনে তো আর খুঁজে বের করা সম্ভব না। সময় দিতে হবে, একটু সময় লাগবে। আই কিছু জানি না, আই একগাই কথা আর একগাই কথা যে আই আন্নের দাদারে চাই মানে চাই, আইসকার রাইতদের মধ্যেই চাই। কেমনে পারেন খুঁজা বাইর করেন? আমি দেখছি দিদি, রাতের মধ্যে কিছু একটা করতে পারি কিনা। কি আশ্চর্য, একটা মানুষ হারাই গেল আর জামাই হারাই গেছে, এগুলো কোনো মাথা ব্যথাই নাই। আর কষ্ট আই বুঝি। আসলে একটু মেরকাজ করতেছে, বুঝছো? মানে কফির ব্যবস্থা করছে। ভাইয়া আর নারাদিন কোনে আছিলেন? কিয়া হিরো কিয়া আন্নে আরে শাস্তি দেওয়ান দিগা ব্যক্তি মানুষের টেনশনে রাখতে হারলেন। আপনি তো জানেন আই একটু হাগল টাইপের, মনে যায় মোটেই করি। কিলাই আন্নে না বলছেন, আরে বলে আন্নের কোনো দরকার নাই, আই সংসারে বলে ফলটুস, তা আন্নে আরে খুঁজছেন কিল্লাই। আপনি কি জানেন না একটা মাইয়া মানুষের বিয়ার পরে স্বামী ছাড়া আর কেউ থাকেনি। আচ্ছা, তার মা বাবা সে কোন দূরে চলে যায়। আর আই আজকে হারে হারে টেরাইছি, আই আন্নের স্যার অনেক অসহায়। সে ভালো ভালো লাগছে। দুলাভাই
আপা নাহলে ভুল করছে। আপনি এই জন্য এতগুলা মানুষের টেনশনের উপর রাখবেন। আপনি জানেন আপনারে খুঁজতে আমরা কই কই না গেছি। অনেক জায়গায় আপনারা খুঁজছেন না, ভালো। তা আপনারা খুঁজি খুঁজি নেপাল একবারে তোলবার করে ফেলছেন। হ্যাঁ, আপনারা কি চেঞ্জ হয়ে গেছেন নি? একবার কি আপনার মাথার মধ্যে ঢোকে না আই হোটেলের মধ্যে আসি না? নাই কি আপনি সারাদিন হোটেলে ছিলেন? কি ওরমু তুমি যেভাবে ক্যাঁ শুরু করছো, আমি পারবো কি? আমি হোটেলে গিয়ে আরামে ঘুমাইছি, আমি ঘুমাইছি, আর আপনারা দুনিয়া ঘুরি খুঁজছেন না। একবার চিন্তা হইলো না যে হোটেলের মধ্যে যাই আর রুমের মধ্যে যাই আসি কি নাই? হ্যাঁ কি ভাইয়া আপনার এই লুকোচুরি খেলা কিন্তু আর দ্বারে একদমই ভালো লাগে না। আপনার কোনো আইডিয়া আছে? আপনার খুঁজা না পাইয়া আমার কি অবস্থা হয়েছে বারবার চিন্তা করছি। আপনারা না পাইলে দেশে গিয়া আব্বা আম্মারে আমি কি জবাব দিউম? কি হাত সারা দিলে ধরো না, খালি সারি যাও না। শোনো, আমি কই, আমি কিন্তু খোঁজ খবর রাখছি। আপনারা কোথায় ছিলেন, কি করছেন, সব কিছু কিন্তু আমি খোঁজ রাখছি, বুঝছেন নি? হ্যাঁ নি আপনি কি আঙ্গ পিছে কি গোয়েন্দা লাগাইছিলেন? না গোয়েন্দা লাগামো কিল্লাই, এই যে রামবাবু হাতে তোমাকে লগে আসছিল না, হাতে তোমরা কি করছো না করছো হবল খবরাখবর আরে দিছি। তার মানে সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী কৈলাস পর্বত এই হকগলতি ফেক আছিল। সর্বপ্রথম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে হয়েছে কি, বৌদি দাদাকে কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্যই এই নাটকটা করা হয়েছে। আপনি আঙ্গ ব্যক্তির নাটকের শিল্পী মনি হরি আঙ্গ যা খুশি তাই করছেন না? আপনারা তো পুলিশই দেওয়া উচিত। আপনাদের ঝগড়া দেখে মনে হলো যে আপনাদের সবাইকে একসাথে করা প্রয়োজন, তাই দাদার সাথে আলাপ করে এই নাটকটা করলাম। রামবাবু তুই আঙ্গলগে এত সুন্দর অভিনয় করলি আর আমরা কিছুই বুঝতে পারলাম না। আসলে হয়েছে কি দাদা, আমি ওই ছোটোবেলা থেকেই ওই থিয়েটারের সাথে জড়িত, আর এই পাশাপাশি এই গাইডের জবটা করি। আই আর ভুল বুঝতে পারছি, তুমি আরে মাফুরি দিও। আই কথা দিচ্ছি আর জীবনেও আই কোনোদিন তোর লাগে আন করতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আমি তোমার ক্ষমা করে দিছি। তবে একটা খবর আছে, কথা আছে। কি কথা? আই নেপাল দেশে গিয়ে ওই যে আর ভাই আর আন্নের বোনেরে একবার দুজনে মিলে দেবো, হাতের বিয়ে দেবো। আমি টের পাইছি হাতেরা দুজন একে অপরে ভালোবাসে। কি রে তোর দুলাভাই যেটা কইতেছে এটা হাসানি? হ্যাঁ আপা, আই ঈশানরা অনেক ভালোবাসি। আইও সমাপ্তি যে অনেক ভালোবাসি। আচ্ছা হাসানি, আচ্ছা যা আজকের এই খুশির দিনে আই তোর সম্পর্ক মানি নিলাম। আচ্ছা মানলে না, দায়িত্ব হচ্ছে, মেলা দায়িত্ব হচ্ছে, হাতে করে দুমদাম করে বিয়ে দিতে দাদা দাদা দাদা, এখানে আমার একটা আবদার আছে গো দাদা। আমার এই ছোটদের বিয়ের হানিমুনটা কিন্তু এই নেপালেই হতে হবে, আর আমি হব ওদের গাইড। কোনো অসুবিধা নেই, তোমার কাছে দায়িত্ব দিব, কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো তুমি এই আঙ্গরের ঝগড়া বিবাদ মিটানোর জন্য যে নাটক করছো, এতগো ঝগড়া আরো তুমুল হইব, বুঝছো নি? এতগো ঝগড়া মিটানোর জন্য তোমার কিন্তু সুন্দর করে স্ক্রিপ্টে আরো 12 নাটক করতে হবে, বুঝছো নি? ভাইয়া দুলাভাই আই জানি, আই গরম